আজকের যুগে যেখানে মডার্ন টেকনোলজিতে আপনারা জানেন যে আইটি একটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু যে কথা এখানে মহাসচিব সাহেব উল্লেখ করেছেন যে যারা ভোক্তা, অর্থাৎ আমি তো একজন ব্যবহারকারী, যে যারা ব্যবহারকারী এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে তিনটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি, যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, 2 নম্বর যারা এসএমই আমরা বলছি, যারা ছোট সংগঠন কিন্তু যারা এই আইটি সংক্রান্ত বিভিন্ন যে ব্যবসায়িক এবং অর্থনৈতিক কার্যক্রম সেটার যারা সুফল যারা, তাদের সংখ্যাই কিন্তু বেশি। সেই এসএমইরা তারা যেন এটাকে একটা অংশীদার হতে পারে। আর 3 নম্বর আমরা যেটা আশঙ্কা প্রকাশ করেছি যে যারা বড় মনোপলি যারা করে তারা তাদের সুবিধার্থে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীতিমালাটি তারা সরকার খসড়া প্রণয়ন করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি এটা মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছে সেটাই তো আমরা চাই। যারা ব্যবসা করবে তারা টাকা করে, এটা আমরা জানি। দেখেন অতীতে 15 বছর কী হয়েছে, ওদের নীতিমালায় কী ছিল, তারা দেখেন একটা এমন একটা মনোপলি সৃষ্টি করেছিল, শুধু মনোপলি নয়, তারা একটা অলিগার্কি সৃষ্টি করেছে। অর্থাৎ তাদের যে সমর্থন পুষ্ট কিছু সীমিত সংখ্যক লোক তারা সমস্ত অর্থনীতির সুফল পাবে। আজকে আমরা তো প্রত্যাশা করি আজকে জনগণের যে সংগ্রাম, ছাত্র জনতার যে আত্মদান, তার ফলে যে সরকার এসেছে একটা কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা এসছে, যারা গণতন্ত্রে আমাদেরকে নিয়ে যাবে সেই উত্তরণের জন্য যারা কাজ করছে, আমরা তো তাদের কাছ থেকে ভিন্ন কিছু আসবো। এবং সেই কারণেই কিন্তু আমরা নিজেরা একটু আগ বাড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমাদের মতামতটা কী। আমরা কিন্তু মডার্ন টেকনোলজির বিস্তার চাই, এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। দুনিয়ার সভ্যতার যে প্রগতির যে সামনের দিকে যায় সেটা কিন্তু সামনের দিকে যাবে, সেটা কেউ ঠিকই ব্যক্তিগতভাবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, বা দলগতভাবে কেউ আমরা ঠেকিয়ে রাখতে পারবো। এমনকি কোনো ইন্ডিভিজুয়াল একটি সরকারও কিন্তু সেটা ঠেকিয়ে রাখবে, সামনের দিকে যাবে। কিন্তু আমাদের যে বিএনপি আমরা যেভাবে চিন্তা করি, আমরা সভ্যতার সামনের দিকে যাব, টেকনোলজির সামনের দিকে যাব, কিন্তু তার সুফলটা যেন জনগণের কাছে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা শুনেছেন। আমি যেটা বলেছি যে যেভাবে এটা আমরা যতদূর জানতে পেরেছি, এমন দেখেছি সরকার তো একটা খসড়া প্রস্তুত করেছে এবং যেটা আজকে সবাই তারা হয়তো আমরা যতটুকু জানি আজকে সবাই সেটা অনুমোদন করে নতুন একটা নীতিমালা আসবে। কিন্তু এখানে যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে প্রত্যেকটি বিষয় আইটেম ওয়াইজ স্পষ্ট করে দিয়েছে, আপনারা ডকুমেন্টের কপিও পাবেন, আপনারা দেখতে পারবেন যে এখানে 3টা বিষয় আমি একটু আগে বলেছি যে বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে, আর যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে। এবং সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা হচ্ছে এবং এটা আমাদের মূল বক্তব্যই কিন্তু সেখানে আমরা এমন নীতিমালা করব যে এই নীতিমালার সুফল দেশের মানুষ। এবং একটা কথা আছে এখানে যে গ্রামীণ যে আমাদের জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষের এখনও তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রাম অঞ্চলে বসবাস করে, সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয় এবং তাদের কাছে এই যে টেকনোলজি এবং আজকাল আপনারা জানেন যে এআই যেটা আজকের পৃথিবীকে যারা যে ঢেউ তুলেছে এআই, সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আমরা তো রাজনীতি করি, বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি, বিশেষজ্ঞরা তারা আমাদের উপদেশ দেবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি বিশেষজ্ঞরা কী করবেন, তারা দে উইল গিভ আস দ্য পলিসি অপশন, কিন্তু যারা জনগণের প্রতিনিধি দে উইল টেক দ্য পলিসি। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হয়। আমরা তো আমাদের কিছু মতামত এখানে দিয়েছি, এখানে বলা আছে আপনারা লক্ষ্য করবেন যে সরকার কিন্তু এই যে কোনো একটা এত বিশাল এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা,
বা যারা যারা পার্টি এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নিয়ে আসতে পারে। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত জানা নেই। দেখুন এই নীতিমালা কোনটার সঙ্গে সাংঘর্ষিক সেটা কিন্তু এখানে বিস্তৃত বলা আছে, ব্যাখ্যা করা আছে। আমরা জনগণের স্বার্থটা বড় বিবেচনা করি এবং আমরা যে কথাটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন তার উত্তরটি কিন্তু এখানে বক্তব্যে বলা আছে। আমরা বলেছি যে নির্বাচনের আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ 11 মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি। এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি না। মানুষের সঙ্গে আলোচনা করা একটা কনসালটেটিভ প্রসেস যাকে বলা হয়, সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত, এবং সেটাই কিন্তু আমাদের জন্য উদ্বেগের বিষয়। আপনার এটা আমি অধিকতর ব্যাখ্যায় যেতে চাই না, আমি কোনো প্রতিষ্ঠানের নাম করে বলতে চাই না, কিন্তু এটা অবভিয়াস, এটা আমরা আমাদের বক্তব্য। দেখুন আমি কিন্তু এই উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আপনার বিগত সরকারের উদাহরণ আমরা দিয়েছি। এখানে দেখুন প্রতিটি সমাজে এবং যারা রাষ্ট্র ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে তারা সবসময় চায় দেখুন একটা অলিগার্কির মাধ্যমে, আগে একটা মনোপলি ছিল, কিন্তু দেখেন আমি এই কথাটি স্পষ্ট করে দিতে চাই, বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটালিস্টিক দেশ কিন্তু হচ্ছে আমেরিকা। এই আমেরিকার দেশে পর্যন্ত একটি আইন আছে এবং ইউরোপীয় এই আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন আছে যাকে বলা হয় অ্যান্টি মনোপলি অ্যাক্ট। কিন্তু তারা কিন্তু ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও তারা কিন্তু জানে যে মনোপলি একটা এমন পর্যায়ে যদি চলে যায় তাহলে কিন্তু তাদের ক্যাপিটালিস্টিক ব্যবস্থা ভেঙে পড়বে। কাজে তারা কিন্তু সতর্ক এবং এটাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স তারা সিস্টেমের মধ্যে করে দেবে। কিন্তু আমাদের এখানে কিন্তু এই নীতিমালা সেই ধরনের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই, সেই কথাটি কিন্তু আমরা বলছি।